আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ফ্ল্যাট ইলাস্ট্রেশন তৈরি করতে হয় Adobe Illustrator এ। তো ১ম এ আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। এখান থেকে রেক্টেঙ্গেল নেয়ার পর আমি একটা রেক্টেঙ্গেল আঁকবো। এরপর আমি এই রেক্টেঙ্গেলটাকে কপি করে নেব। ১ম এ অ্যাডজাস্ট করে নিয়ে এরপর আমি একটা কপি করব। Ctrl+C দিয়ে কপি করতে হবে। Ctrl+C এরপর Ctrl+F দিয়ে এটার উপরেই পেস্ট করব। Ctrl+F এরপর আমি এটা অ্যাডজাস্ট করে নেব নিচেরটাতে। এবার আমি ইলিপস টুল নিব। ইলিপস টুলে ক্লিক করে এখান থেকে আমি শিফট এবং অল্টার ক্লিক করে এটাকে বড় করে নিচ্ছি। এটা সমান করে নিচ্ছি। তারপর এটাকে আমি আবার Ctrl+C দিয়ে কপি করব। এরপর আবার Ctrl+F দিয়ে পেস্ট করব। এরপর শিফট এবং অল্টার একসাথে প্রেস করে আমি এটাকে ছোট করে দিচ্ছি। তারপর আমার আরও কিছু রেক্ট্যাঙ্গেল তৈরি করতে হবে এখানে। ছোট, ছোট যে রেক্ট্যাঙ্গেল রয়েছে এগুলো আমি ক্রিয়েট করে নিচ্ছি। এটাকে কপি করব। এরপর Ctrl+C, Ctrl+F এরপর এটা অ্যাডজাস্ট করে দিব। এরপর আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব। এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এরপর আরেকটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে দেব। মোটামুটি কাজ শেষ। সবগুলো সিলেক্ট করে এখান থেকে আমি এগুলো সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুলটা নিব। এখানে একটা ক্লিক করব। এরপর এটা এদিকে এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। এটাতেও ক্লিক করব একটা, তারপর এটা অ্যাডজাস্ট করে দেব। এরপর এই শেপগুলোকে একটু রাউন্ড করে দিতে হবে। এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ২ টা আমি সিলেক্ট করে নিয়ে এরপর এখানে ধরে রাউন্ড করে দেব একটু। এছাড়া আমাদের যে মেইন রেক্ট্যাঙ্গেলটা রয়েছে এই রেক্ট্যাঙ্গেলটাকে আমাদের একটু রাউন্ড করতে হবে। এটা সিলেক্ট করব। এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমরা এটা টেনে দিলে এটা রাউন্ড হয়ে যাবে। এরপর আমি সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে আমি শেপ বিল্ডার টুল দিয়ে এগুলোকে আমি তৈরি করে নেব। শেপ তৈরি করার পর এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে পেইন্ট বাকেট টুল, লাইভ পেইন্ট বাকেট টুলটা সিলেক্ট করব। তারপর এখানে অল্টার প্রেস করব এবং একটা ক্লিক করব। এবং যেখানে, যেখানে এই কালারটা রয়েছে সবগুলোতেই কালার দিয়ে দেবো আমি। এরপর এটাতে অল্টার ক্লিক করে কপি করব কালারটা। এরপর যেখানে, যেখানে কালার রয়েছে সেখানে এই কালারটা দিয়ে দেব। এরপর হোয়াইটটাকে অল্টার দিয়ে কপি, তারপর পেস্ট করে দেব। এটাকেও করে দিলাম। তো আমাদের মোটামুটি কালারের কাজ শেষ। এখন এটাকে উপরের দিকে নিব। এখানে আমাদের কিছু এলিমেন্ট বাদ পড়ে গেছে, সেগুলো আমি তৈরি করে নিচ্ছি। ইলিপস টুল দিয়ে এই ৩ টা ইলিপস করে নেব। ১ম এ একটা করে এটা কপি করব। আমি মাঝখানের যেই কালারটা রয়েছে ওটা বাদ দিয়ে দিলাম। এরপর এটা কপি করব। তারপর আরেকটা কপি করব। এবার মাঝখানে ক্যামেরার মাঝখানে এটার জন্য আমি কার্ভেচার টুল নেব। কার্ভেচার টুল নিয়ে এখানে একটা ক্লিক করব, মাঝখানে একটা, এরপর এখানে একটা ক্লিক করে দেব। এরপর এটাকে আমি একটু বড় করে দেব। এখানে আমি ডাবল ক্লিক করে আমি স্ট্রোকগুলোকে এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করার পর
আচ্ছা, প্রথমে এক্সপেন্ড করব, এরপর ইউনাইট করে দেবো এখান থেকে, পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিলাম। এরপর আমি এটার কালার চেঞ্জ করে দেবো, এটাকে ব্ল্যাক কালার দিয়ে দেবো। তো এগুলোকে সিলেক্ট করে এক্সপ্যান্ড, এরপরে এগুলোকে ওপরে নিয়ে যাব। এগুলোকে আমি ব্ল্যাক কালার করে দেব। মাঝখানে যেটা রয়েছে এটাকে আমরা হোয়াইট করে দেব। পুরোটাকে গ্রুপ করে নেব, আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এখন আমাদের এখানে একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে এটার নিচে যে হোয়াইট কালারটা রয়েছে এটা অ্যাড করব। এটা অ্যাড করার জন্য আমাদের এই প্রথমে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ থেকে এখান থেকে আমরা এটা 10 পিক্সেল আছে, এটা আমরা বাড়িয়ে দেবো। এটা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং পেস্ট ইন ব্যাক, কন্ট্রোল বি দিয়ে এটাকে পেস্ট ইন ব্যাক। এখন কালার চেঞ্জ করে দিলাম হোয়াইট। এখন এটার মতো পুরোপুরি হয়ে গেছে। পুরোটা সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিব, কন্ট্রোল জি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।